প্রিমিয়ার প্রো আরও একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি জয় যে ইউনিক টেক চ্যানেল থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আবারও নতুন আরও একটি ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল নিয়ে। প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং এর মূলত বেশ কিছু টিউটোরিয়াল নিয়ে আমার এই পর্বগুলো সাজিয়েছি আপনাদের জন্য। প্রতিটি পর্বেই খুঁটিনাটি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি, যার মাধ্যমে আপনারা প্রিমিয়ার প্রো থেকে ভিডিও এডিটিং এর কাজটি করতে পারেন খুব সহজে। ঠিক তেমনই ভাবে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কিভাবে বেসিক কালার গ্রেডিং এর কাজটি করবেন মূলত এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেব বেসিক কালার গ্রেডিং এর কাজটি প্রিমিয়ার প্রো থেকে। তো চলুন দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। তো প্রিমিয়ার প্রো থেকে যেহেতু আমরা কালার গ্রেডিং এর কাজ করব, শুরুতেই কি করতে হবে, আমার একটা ভিডিও নিয়ে আসতে হবে টাইমলাইনে। আমার ভিডিওটি টাইমলাইনে নিয়ে এসেছি। টাইমলাইনে ভিডিওগুলো কিভাবে নিয়ে আসবেন এই ভিডিও টিউটোরিয়ালগুলো গত পর্বগুলোতে আমি আলোচনা করেছি, আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা দেখতে পারেন আপনারা কিভাবে ভিডিও থেকে অডিও আলাদা করতে পারেন, সেই ভিডিওটিও দেয়া আছে আমার আইকন বারে দেয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এছাড়াও টুলসের বেশ কিছু টুলসের পরিচিতি এবং কোন টুলসের কি কাজ সেই ভিডিও দেয়া আছে, আমি আইকন বারে সেটি দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার টাইমলাইনে একটা ভিডিও এভাবে ডার্ক করে নিয়ে এসেছি। তো আমরা যেহেতু কালার গ্রেডিং এর কাজ করব, সেক্ষেত্রে আমরা কি করব, এই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা লুমেট্রিক কালারে চলে যাব। আপনি যদি লুমেট্রিক কালারটি এখানে না থাকে তাহলে আপনি কি করবেন, উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজ থেকে এখানে দেখবেন অনেক অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে এসেনশিয়াল গ্রাফিক্স রয়েছে, ঠিক লাইব্রেরি তার নিচেই রয়েছে লুমেট্রিক কালার। এটা টিক মার্ক দেয়া থাকবে না, টিকমার্ক দেওয়া না থাকার কারণ হচ্ছে আপনার এখানে আসবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে টিকমার্ক করে দিবেন, তখনই আপনার এই বারে চলে আসবে লুমেট্রিক কালারটি। এরপরে লুমেট্রিক কালারে আপনি সমস্ত ধরনের বেসিক কারেকশনগুলো আপনি করতে পারবেন, কালার গ্রেডিং এর কাজগুলো করতে পারবেন। তো বেসিক যে কালার গ্রেডিং এর কাজগুলো এটি মূলত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কিভাবে করতে হয়। ধরুন একটি ভিডিও আমি এডিট করব, এই ভিডিওটাকে আমি নিয়ে আসলাম আমার টাইমলাইনে, এখন এটাকে কালার গ্রেডিং এর কাজ করব। এখানে লুমেট্রিক কালারে চলে গেলাম, তারপরে বেসিক কারেকশনে গেলাম। বেসিক কারেকশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই রয়েছে ইনপুট লোড। এই লুটের মধ্যে অনেক ধরনের আপনার কালার দেয়া আছে অটোমেটিক্যালি, আপনারা এখান থেকে এই কালারগুলো ইউজ করতে পারবেন আপনার ভিডিওর ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে, আমি একটা একটা সিলেক্ট করে দেখাচ্ছি, এখান থেকে আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। বিভিন্ন আপনার এখানে কালার রয়েছে, তো আমি এখান থেকে ব্যবহার করব না, আমি এখানে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য নিচে ঠিক দেখতে পাচ্ছেন কালার রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে চাইলে অটো দিতে পারেন, অটো দিলে পরে এটা অটোমেটিক্যালি রেন্ডার করে নিবে এবং আপনাকে একটি কালার গ্রেড করে দিবে। আমি ওটাও করব না, আমি নিজে থেকে কালার গ্রেডিং এর কাজটি করব। বেসিক যে কালার, এই কালারগুলোকে আমি চেঞ্জ করব। শুরুতেই রয়েছে হোয়াইট ব্যালেন্স, এই হোয়াইট ব্যালেন্সটাকে আমি এভাবে কমিয়ে বাড়িয়ে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট এটাকে একটু ব্লু রেখে দিব। নিচে রয়েছে টিনটাকে আমি এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে দেখব। এটাকে আমি একটু হালকা পিঙ্ক কালারের দিয়ে দিলাম, যেহেতু আমার টি শার্টটি রয়েছে, টি শার্টটি একটু এরকম কালারের। তারপরে স্যাচুরেশনটাকে আমি কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে যেটা হচ্ছে আমার সব কিছু ব্ল্যাক হোয়াইট হয়ে যাচ্ছে, এই কারণে আমি একটু বাড়িয়ে দিব, এটাকে একটু বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর এখন দেখা যাচ্ছে। তো এই তিনটা আমি কাজ করার পরে এটা আপনাদের ভিডিও শ্যুটের উপর ডিপেন্ড করবে, এখানে কত আপনি টেম্পারেচার, টিন্ট এবং স্যাচুরেশনটাকে আপনি মেনটেন করবেন আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কালার গ্রেড করার জন্য। তো এটা করার পরে আমরা চলে যাব সেকেন্ড অপশনে। সেকেন্ড অপশন রয়েছে লাইট। লাইটটা হচ্ছে আপনি এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইটস, শ্যাডোস, হোয়াইট অ্যাঙ্গেল এবং ব্ল্যাকস এইগুলোকে আপনি এডিট করতে পারবেন। তো হাইলাইটটাকে আপনি, এক্সপোজারটাকে আপনি, আমার ব্যক্তিগত যেটা এডিট সেখানে আমি একটু কমিয়ে দিই, আর কন্ট্রাস্টটাকে আমি একটু বাড়িয়ে দিব, একটা ব্ল্যাক হোয়াইট ভাব চলে আসবে ভিডিওর মধ্যে। এরপরে হাইলাইটটাকে আমি আরেকটু কমিয়ে দিব, শ্যাডোটাকে আমি একটু আরেকটু কমিয়ে দিচ্ছি, হোয়াইটটাকে আমি একটু বাড়িয়ে দিব, হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এবং ব্ল্যাকটাকে আরেকটু কমিয়ে দিব। জাস্ট এই এডিটিং এর পরে আপনি দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটা, সেই ভিডিও থেকে এখানে একটা কেমন লুকস চলে আসছে অলরেডি। আমি যদি এটাকে আপনাদেরকে দেখাই, আগের যে লুকসটা রয়েছে এটা হচ্ছে আগের লুকস, এবং ওই লুকসের পরে আমরা চলে আসছি এই লুকসে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কালার গ্রেড করলাম। বেসিক একটা কালার গ্রেড আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে করতে পারবেন। এরপরে আরও রয়েছে ক্রিয়েটিভিটি রয়েছে, এখান থেকে এটার কাজটা বেশি একটা প্রয়োজন নাই, এখানেও আপনার অনেকগুলো আপনার লুক দেয়া থাকবে। আপনি চাইলে এখান থেকে এটাকে বিভিন্ন রকম
কালার গ্রেড করে নিতে পারবেন। তো আমি সাধারণত এগুলো কিছুই করি না, এটাকে নান করে রেখে দিই। তো অ্যাডজাস্টমেন্টে চলে গেলাম। অ্যাডজাস্টমেন্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফেডেড ফিল্ম, এইটাকে যদি আমি একটু বাড়াই কমাই তাহলে দেখবেন আমরা সাধারণত মুভিতে যে ভিডিওর যে কোয়ালিটি দেখে থাকি অথবা ভিডিও যে কালার গ্রেডিংগুলো দেখে থাকি, মূলত এই ফেড ফিল্ম থেকে এই কাজটি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি বাড়িয়ে দিই কিছুটা সিনেমেটিক কোয়ালিটির লুকস চলে আসবে। তো এটাকে আমি ইউজ করব না। এরপরে শার্পনেসটাকে মানে শার্পেন যেটা বলে, এটা হচ্ছে ব্লায়ার মুড, এটাকে আমি যদি একটু বাড়িয়ে দিই তাহলে একটু নয়েজ চলে আসে। তো এটাকে আমি মিডিলেই রেখে দিব। তারপরে ভাইব্রেন্স রয়েছে, ভাইব্রেন্সটাকে দেখতে পাচ্ছেন এটায় কালারটা অনেকটা চেঞ্জ করে দেয়, আপনার ফেজের কালার এবং টি শার্টের কালারটিকে চেঞ্জ করে দেয় এবং পিঙ্কিশ একটা ভাব নিয়ে আসে, যদিও এটা আমি ইউজ করব না। স্যাচুরেশন রয়েছে আরেকটা, এই স্যাচুরেশনটাকে এখান থেকে আপনি বাড়ালে কমালে এটা লুকসটা একটু চেঞ্জ হবে। তো এটাও আমি নর্মালে রেখে দিলাম। অ্যাডজাস্টমেন্টটাকে করার পরে আমি চলে গেলাম কার্ভসে। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে 3টা RGB কার্ভস দেয়া থাকে। আপনি হোয়াইট অ্যাঙ্গেল সিলেক্ট করলে এটাকে করলে পরে এভাবে টেনে ডার্ক করলে পরে দেখবেন আপনার সাদা এক ধরনের কালার চলে আসতেছে। তো এটাকে আমি সমান রাখবো। এরপরে রেডে চলে যাব। এটা হচ্ছে আপনার কালারের উপর ডিপেন্ড করবে আপনার ভিডিওতে কীরকম কালার রয়েছে। রেডটাকে আমিও একটু বাড়িয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন বাড়ছে, একটু কমিয়ে দিলাম নিচের দিকে, হচ্ছে না, এই জন্য আমি রেডটাকে ব্যবহার করব না। তো গ্রিনটাকে একটু দেখতেছি উঠিয়ে উপরের দিকে দেখি এটাই কি হয়। তো এটাও আমি ব্যবহার করব না। তো আমি RGB এই কার্ভসটাকে আমি ব্যবহার করব না। তো এরপরে রয়েছে হিউ স্যাচুরেশন এবং কালার হুইল অ্যান্ড ম্যাচ HSL সেকেন্ডারি। এই 3টা একটু ডিফিকাল্ট, তারপরেও আমি আপনাদেরকে নর্মালি দেখিয়ে দিচ্ছি। HUE স্যাচুরেশন কার্ভস যেটা, এটা অনেকগুলো রয়েছে। এটা আমি আর একটা ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য আমি আরও একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব। তার সাথে সাথে কালার হুইল এবং ম্যাচ যেটা রয়েছে এবং HSL সেকেন্ডারি যেটা রয়েছে, এইগুলো আমি পরবর্তী আর একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কারণ যদি এটা এখন শেয়ার করতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং আপনারাও অ্যাটলিস্ট এটার জন্য বোরিং ফিল করবেন। এই জন্য চাচ্ছিলাম এগুলো আপনার পরবর্তী আর একটা ভিডিওতে আপনাদের জন্য তৈরি করার। আর বেসিক যে কালার কারেকশনগুলো সেটি আপনি বেসিক কালার থেকে কারেকশন করে নিতে পারবেন, কালার এবং লাইট থেকে, যেটা আমি আপনাদেরকে করিয়ে দেখেছি। আপনারা সিম্পলি এই এডিটিংটা করেও আপনি ভিডিও পাবলিশ করতে পারবেন, সেটাও দেখতে অনেকটা স্মার্ট এবং সুন্দর দেখাবে। ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর লাইক করে পাশে থাকবেন। প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও এডিটিং এর বিষয়বস্তুগুলো তুলে ধরবো আমার এই চ্যানেলে, তাই দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে খুব সহজেই আপনারা ভিডিওগুলো পেয়ে যান। আজকের মতন আমি জয় বিদায় নিচ্ছি যে মিউনিক টেক চ্যানেল থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।